नमाज पढ़नी आवश्यक है, आप शिफ्ट में पढ़िए। प्यार से मानेंगे ठीक बात है, नहीं मानेंगे तो दूसरा तरीका अपनाएंगे। বন্ধুরা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমন একটি স্টেটমেন্ট দিয়েছেন যা বলতে বেশিরভাগ মানুষ এড়িয়ে চলেন। হ্যাঁ, যে কাজ ব্রিটেন পর্যন্ত করতে পারেনি তা সিএম যোগী করে দেখিয়েছেন। ব্রিটেনের মানুষ কট্টরতা আর রাস্তায় নামাজ পড়ার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন, কিন্তু একা সিএম যোগী তা করে দেখেছেন, যা নিয়ে এখন দুনিয়া জুড়ে চর্চা হচ্ছে। বকরি ঈদের আগে সিএম যোগী নামাজ নিয়ে এমন এক ঘোষণা করে দিয়েছেন যা তোলপাড় সৃষ্টি করেছে। যোগী বলেছেন যে মানুষ আমাকে জিজ্ঞাসা করে উত্তরপ্রদেশের রাস্তায় কি মানুষ নামাজ পড়ে না। আমার বক্তব্য হলো একেবারেই পড়ে না, গিয়ে দেখে নাও। সিএম যোগী প্রশ্ন তোলেন যে রাস্তা কি চলার জন্য নাকি যে কোনো ব্যক্তি মোড়ে এসে তামাশা বানিয়ে দেবে। রাস্তা আটকানোর অধিকার কারণেই নামাজ পড়তে হলে সেখানে পড়ুন যেখানে পড়া উচিত। সিএম যোগী জানান যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাকে জিজ্ঞেস করেন যে আমাদের সংখ্যা বেশি, আমরা ছোট জায়গায় কিভাবে নামাজ পড়ব। আমি তাদের বলেছি যদি আপনাদের সংখ্যা বেশি হয় তবে শিফটে নামাজ পড়ুন। মুসলিম সম্প্রদায়ের লোকেরা তখন সিএম যোগীকে বলেন যে আমাদের ঘরে জায়গা নেই, যার জবাবে সিএম যোগী বলেন তাহলে নিজের সংখ্যা নিয়ন্ত্রণ করুন। যদি সামর্থ্য না থাকে তবে সংখ্যায় কেন বাড়িয়ে চলেছেন, রাস্তার নামাজের জন্য নয়। যদি ভালো কথা না মানেন তবে ঠিক করার দ্বিতীয় উপায় বা অবলম্বন আমাদের জানা আছে। সিএম যোগী বলেন হয় আলোচনার মাধ্যমে মেনে যান, না হলে যদি সংঘাত করে দেখতে চান তবে সেটাও দেখে নিন। বেরুলুতে এবার হাজ্জাজ দেখার চেষ্টা করেছিল, তারপরে এরা আমাদের শক্তি দেখিয়ে দিয়েছে। মানুষ আমাকে জিজ্ঞাসা করে যে স্যার আপনাদের ওখানে ইউপিতে কি সত্যি রাস্তায় নামাজ হয় না। আমি বলি একেবারে হয় না, আপনারা গিয়ে দেখে নিন। হয় না, যদি হয় তো আমাকে বলবেন। আর রাস্তায় কি চলার জন্য নাকি যে কোনো ব্যক্তি আসবে মোড়ে দাঁড়িয়ে সেখানে তামাশা বানিয়ে দেবে। রাস্তা আটকানোর অধিকার কারণেই যাতায়াত ব্যাহত করার কোনো অধিকার আছে। যার যেখানে নির্দিষ্ট জায়গা সেখানে গিয়ে করুক। ওই লোকেরা আমাদের বলেন সাহেব কিভাবে হবে, আমাদের তো সংখ্যা বেশি। আমরা বললাম শিফটে করে নিন। আপনাদের ঘরে যদি থাকার জায়গা নেই তাই ভাই সংখ্যা নিয়ন্ত্রণ করে নিন। আর সামর্থ্য নেই কেন বেকার বেকার সংখ্যা বাড়িয়ে চলেছেন আপনারা। আর আপনাদের এটাও বুঝতে হবে যে যদি আপনাদের সিস্টেমের সাথে থাকতে হয় তবে মনে রাখবেন আমাদের সেই নিয়ম আর আইন মানা শুরু করতে হবে। আইনের শাসন চলবে, আইনের শাসন সবার উপর সমানভাবে লাগু করব। নামাজ পড়া আবশ্যক, আপনারা শিফটে পড়ুন, আমরা তা আটকাবো না। কিন্তু রাস্তায় তো একদমই নয়। রাস্তা চলার জন্য একজন সাধারণ নাগরিক, একজন অসুস্থ ব্যক্তি, একজন চাকরিজীবী, একজন কর্মচারী, একজন সাধারণ পাবলিক, একজন ব্যবসায়ীর জন্য আমরা রাস্তা ব্যবহার হতে দেব না। সরকারের নিয়ম সর্বজনীন, সবার জন্য সমানভাবে লাগু হয়। আমরা সবাইকে বলেছি, আমরাও বলছি, এখন আর চলতে দেব না। রাস্তায় নৈরাজ্য একদমই ছড়াতে দেব না। ভালো কথায় মানলে ভালো কথা, না মানলে দ্বিতীয় উপায় অবলম্বন করব আমরা। আমাদের কাজ হলো আলোচনা করা। আপনারা আলোচনার মাধ্যমে মানবেন, আলোচনা দিয়ে না হলে সংঘাতের মাধ্যমে দেখে নিন। বেরেলিতে লোকের হাজ্জাজ দেখার কাজ চলেছিল, শক্তি দেখে নিয়েছে, তাই সরকার এই সিস্টেমের সাথে পুরো ব্যবস্থাকে জুড়তে চায়। তো বন্ধুরা, যোগী আদিত্যনাথের এই ঘোষণা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।